গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে বুধবার, আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে স্নান ধান সমস্ত কিছু শেষ। পুজো তো দেওয়া যাবে না, যেহেতু অমাবতী চলছে। স্নান শেষ, কাজকর্ম সব শেষ। এই ঘরে সায়ন ঘুমোচ্ছে, এই ঘরে ওর বাবা ঘুমোচ্ছে। তো দুই ঘরে দরজাই বন্ধ করে দিয়েছি, কারণ লাইট জ্বালিয়ে রাখলে ওদের অসুবিধা হবে কথা বললে, সেই জন্য আমি বাইরে বেরিয়ে এসেছি। আর ঘর মুছামুছি সমস্ত কাজ শেষ। এখন একটা দরকারি কাজে যাচ্ছি। এই যে হাতে ব্যাগ নিয়ে বেরোচ্ছি। কি কাজ, কোথায় যাচ্ছি, এসব কিছু তোমাদেরকে পরে এসেই না হয় বলবো, এখন আর বলছি না। এসে রান্না করব। তো চলো এখন বের হই, আর যাব সাইকেল নিয়ে। এই যে আমার সাবারি, তাই সাবারি করেই আমি এখন যাব। আর এই যে এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা কিন্তু নাইটির কাপড়ের চুড়িদার। এটা আমি নাইটির কাপড়ের চুড়িদার বানিয়েছিলাম, মানে আমি নিজে বানাইনি, আমার এক ভাসুরের মেয়ে সে বানাতে পারে, তো তাকে দিয়েই বানানো। আমিও পারি টেলারের কাজ, কিন্তু আমি চুড়িদার পারি না, চুড়িদার ব্লাউজ এসব কিছু পারি না। তো চলো এখন বেরোই, যেতে যেতে আবার ক্যামেরা অন করবো। দেখো গাইস, কুয়াশা দেখো, একবার কুয়াশা দেখো তোমরা। এত কুয়াশা পড়ছে, এত কুয়াশা পড়ছে এদিকে। এই যে রাস্তা দেখো, কুয়াশা, প্রচুর কুয়াশা, প্রচুর। দেখো কুয়াশা। এই যে চার্চ বাড়ির সামনে আমাদের, দাঁড়াও ক্যামেরাটা জুম করা রয়েছে। এই যে দেখো চার্চ, আর এই যে রাস্তায় দিকে আমি এখন যাব। আর কুয়াশা দেখো, আর রাস্তায় লোকের ভিড় দেখো। এখন তো সকাল স্কুল, মানে মর্নিং স্কুল করে দিয়েছে, তো সেই জন্য বাচ্চারা স্কুলেও কিন্তু যাচ্ছে। সামনে চৌপতিতে স্কুল বাস দাঁড়িয়ে আছে। তো চলো, এই আমার সাবারি, এখন আমি সাইকেলটা চালাই। তো গাইজ, এই যে আমি সাইকেল চালাচ্ছি সকাল সকাল। এখন বাজে কটা বলে তো? 7:10। আর সকাল সকাল সাইকেল চালাতে কিন্তু দারুণ মজা লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু দারুণ লাগে, হেভি মজা হয়, হেভি। কি মজা, কুয়াশা, মনে হচ্ছে যেন গরমকাল না শীতকাল। মানে শীতকালে এতটা কুয়াশা পড়ে, এই গরমকালে ঠিক ততটাই কুয়াশা। জানি না কেন এত কুয়াশা। এখন তো সব কিছুই সিজন ছাড়া হয়, সব কিছু, বৃষ্টি বলো, গরম বলো, ঠান্ডা বলো। দেখলে কিতনা কুয়াশা गिरत है। এই যে আমার বান্ধবী ওই যাচ্ছে। চলো সাইকেলটা রাখি, কাজটা করি, তারপর আসছি। তো গাইজ, সকালবেলা 7:10-15 দিকে আসছিলাম, আর এই যে এখন যাচ্ছি। এখন বাজে 9:30। কতটা সময় লাগলো দেখো। আর এখানে দেখো কত লোক এসছে, এই যে কত লোকের সাইকেল। এখন আমি আমার সাইকেলটা এখান থেকে বের করে নিলাম। আর ভীষণ রোদ, সেই জন্য ওড়নাটা মাথায় দিয়েছি। ভীষণ রোদ, মানে এত রোদ, অনেক দিন পর রোদ উঠলো আজকে, বহুদিন পর। প্রায় ধরো ওই 6-7 দিন, 6 দিন 7 দিন তো হয়েই যাবে রোদ নেই। তো আজকে রোদ দিয়েছে অনেক দিন পর। চলো বাড়ি যাই, গিয়ে কথা হবে। তো বন্ধুরা, বাড়িতে এসে আমার আর রান্নাবান্না করতে হয়নি, যেটা আমার বোন একদম রেডি করে রেখেছিল। কালকে রাত্রেবেলা 8টার দিকে আমার বোন এসেছিল, আর এখন চলেও যাচ্ছে। আর আমার পাশে দেখতে পাচ্ছ, এটা আমার যা, আমার মেঝো যা। তো আমরা দুজনে দেখো সেম সেম কালারের প্রায় চুড়িদারটা পরেছি, মানে 3 পিস পরেছি। ওর আর আমার কালারটা অনেকটাই এক। তো এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে আমরা দুই বউ দেখো সেম সেম হয়ে গেছি। তো আমরা আমার যা বলছে, আমরা এক বাড়ির লোক, এক বাড়ির বউ, সেই জন্য একই কালারের পরেছি।
আর আমার বোন এদিকে বলছে আমি তো বাইরের লোকজন, তাই আমার সাথে তোদের কালার একদম ম্যাচ করেনি। এই যে দেখো আমার বোন আর আমার ভাগনা। তো এই যে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। আমরা যাচ্ছি এখন একটুখানি ব্লকে, মানে বিডিও অফিস যাব। ওখানে আমার কিছু কাজ রয়েছে, আমার জায়েরও রয়েছে, আর আমার বোনও বাড়ি যাবে। তো বললো ওরও কিছু কাজ রয়েছে। ও কিন্তু আমার বাড়িতে থাকতেই এসেছিলো, মানে আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না বলে ওকে ফোন করেছিলাম, তো ও আমার বাড়িতে এসেছিলো সপ্তাহখানিক থাকবে, মানে আমাকে রেস্ট দেওয়ার জন্য। যেহেতু আমাকে রান্নাবান্না করেই খেতে হয়, সমস্ত কাজ করতে হয়, ওরও তাই করতে হয়, কিন্তু ও ভাবলো যাই একটু দিদিকে আরাম দিয়ে আসি। ওর বাড়িতে ইমার্জেন্সি হয়ে গেছে, ফোন আসছে, তার জন্য ওকে যেতে হচ্ছে। তো চলো গিয়ে তারপরে এসে কথা হচ্ছে। তো গাইজ বিকালবেলার যা কাজকর্ম ছিল সমস্তটা সেরেছি, সেরে একটুখানি গায়ে জল ঢেলে আসলাম, মানে গাটা ধুয়ে আসলাম। এসে বসে আছি। কটা বাজে? 5:30। মানে ভাল লাগছে না কিছু একটা, কীরকম যে লাগছে শরীরটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। না তো একা থাকতে ইচ্ছে করছে, না লোকের সাথে কথা বলতে ভালো লাগছে, না ঘরে শুয়ে থাকতে ইচ্ছে করছে, না ফোন খোঁজাতে ভালো লাগছে, কিছুই ভালো লাগছে না। ভাবলাম একটু রাস্তায় যাব। রাস্তায় গেলে আমার ছোটো যা বা আমার বান্ধবীরা, এই সামনের পাশের বাড়ি যে টেইলার্সের দোকান আছে ওখানে একটু সবাই বসলে, মানে সামনের বাড়ি, তো ওখানে একটু বসলে ওদের বউদের সাথে কথা বলা যায়। আমার পাশের বাড়িতে মামি শাশুড়ি আছে, ওখানে গেলে হয়। কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। মানে কীরকম যে একটা ফিল হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কান্না করব না হাসবো না কী করব বুঝতে পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে। আর কেন হচ্ছে আমি সেটাও জানি না, বিশাল কষ্ট হচ্ছে, বিশাল। এখন বসলাম, একটু পরে চা করব, চা খাবো, কড়া লিকার দিয়ে চা খাবো। জানো গো বন্ধুরা, একটা সময় ছিল আমি কোনো রকম নেশা করতাম না, চা বিস্কিট পান সুপুরি কোনো কিচ্ছু খেতাম না, মানে কোনো নেশাই ছিল না। ভাত মানে বাঁচার জন্য খেতে হয় তেমনটা খেতাম। আর এখন যেন এত চা খাই, এত চা খাই, রাত্রেবেলায় উঠে চা বানিয়েও খাই আমি এখন, এরকমটা হয়ে গেছে। তাও আবার দুধ চা, র চা দিলে চলবে না, কিন্তু আমাকে দুধ চা লাগবে। আর একটু না তো এই এতখানি বড় কাপ ভর্তি করে এক কাপ। এই দেখো বাসন কুসন, এদিকে এই যে ধোয়া, এই সমস্ত বাসন ধুয়েছি, জল ভরেছি, ঘর দর ঝাড়ু করেছি, মানে যা যা কাজ ছিল সব কিছু করে এসেছি। এসে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। মাথাটা প্রচুর ব্যথা হচ্ছে, তার কারণ হলো মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে না, কালকে দিব। মানে এই অমাবতী না ছাড়লে তো দেওয়া যাবে না, অমাবতীটা ছাড়লে শ্যাম্পু দেবো। চলো পরে আসছি। তো বন্ধুরা, এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের একদমই না, এটা ছিল কদিন আগের। ওর বাবা যেখানে জব করে গুড্রি কোম্পানি, সেখান থেকে সায়নকে ডেকেছিল একটা সার্টিফিকেট, একটা ট্রফি, এইসব কিছু দেবে বলে, কারণ ও রেজাল্টটা, এইচএসের রেজাল্টটা খুব ভালো করেছে সেই জন্য। তো ওখানে গার্জিয়ান নিয়ে যেতে বলেছিল। ওর বাবা যেহেতু ডিউটিতে ছিল আমাকে ফোন করে বলল যে তুমি ছেলেকে নিয়ে চলে যাও। তো আমি আর সায়ন এদিকে বসে পড়েছিলাম, টোটোতে রেডি হয়ে যাচ্ছিলাম। আর প্রচুর রোদ ছিল, ঠিক যেন বাড়ি থেকে বেরিয়েছি আর রোদ যেন গিলে গিলে খাচ্ছিল। সময়টা ছিল সেই 4টে 4:30 মতন বিকেলবেলা। তো এই চলে যাচ্ছি এখন। আর সায়ন বসেছিল সামনে, ওকে নিয়ে যাচ্ছিলাম। এই প্রথমবার যাচ্ছি তেমনটা তো না, অনেকবার গেছি, কিন্তু এবারেরটা বিষয়টা একটু আলাদা। ছেলে ভালো রেজাল্ট করেছে সেই জন্য যাচ্ছি, যেন একটা আলাদাই ফিলিংস। তো এই যে রয়েছিল গুড্ডি কোম্পানির বড় সাহেব, যাকে বরণ করে নেওয়া হচ্ছিল, তো এই উনারাই দিবে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওটা ছিল হলো ম্যাম সাহেব। তো আরও অনেকেই ছিল ওখানে উপস্থিত, প্রচুর লোকজন ছিল, সবই ওখানকার স্টাফরা ছিল, কোম্পানি স্টাফ। তো ওখান থেকেই দেবে বলে ডেকেছিল, তার জন্য গেছিলাম। এবারে আমি পেছনে বসেছিলাম, যেহেতু ওখান থেকে ছোট ছোট ক্লিপ কিছু তুলেছি, মানে স্মৃতি হিসাবে নিজের কাছে রাখার জন্য, তাই সেটা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর গ্যালারিতে থাকলে হয়তো কখনো ডিলিট হয়ে যেতে পারে বা মোবাইলটাও হারিয়ে যেতে পারে। আর যদি এটা আমি ইউটিউবে শেয়ার করে রাখি তাহলে কিন্তু সারা জীবনের মতো মেমোরেবল হয়ে থাকবে। তো এটাই আমি এখানে করছিলাম। এখানে প্রচুর মানে দেখতে পাচ্ছ হাততালি হচ্ছে, মানে প্রচুর গান এটা সেটা হচ্ছিলো। আর এই যে সায়ন, এই যে স্টুডেন্টরা রয়েছে, প্রচুর স্টুডেন্ট। আর এই যে কিনারে দেখতে পাচ্ছ আমার ছেলে রয়েছে। তো এই যে এখানে দেওয়া হয়েছিল একটা সার্টিফিকেট আর একটা ট্রফি। তো খুবই ভালো লেগেছিল, দিনটা দারুণ সুন্দর ছিল। এই যে প্রচুর লোকজন ছিল, যাতে দেখে আরও বাচ্চারা উৎসাহিত হয়, সেই জন্য প্রচুর বাচ্চা কাচ্চাকে এখানে বলা হয়েছিল আসতে, কারণ দেখে তোমরাও কিছু ভালো করো, ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।